জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের অবশ্যই উপযুক্ত শাস্তি পেতে হবে। এবার ঘুরে দাঁড়িয়েছে ইসরায়েলের চরম মিত্র যুক্তরাষ্ট্র। জানাবো ইহুদিবাদীদের সর্বশেষ প্রস্তাব ইতিবাচক, এবার চূড়ান্ত জবাব দিবে হামাস। এদিকে পশ্চিমের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কেন ভয়ঙ্কর হাতিয়ার বানাচ্ছে ইরান, তবে কি মধ্যপ্রাচ্যে শুরু হবে একটি নতুন সংঘাত, জানাচ্ছি বিস্তারিত। আরও থাকবে ফিলিস্তিনপন্থী অভিযান, কয়েকটি জাহাজে নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। কোনোভাবেই এই মুসলিম যোদ্ধাদের ঠেকানো যাচ্ছে না, এদের তাণ্ডবেই পুরোপুরি হিমশিম খাচ্ছে পশ্চিমা যুক্তরাষ্ট্র এবং এই ইহুদিবাদী ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে, এবার ইসরায়েলিদের বাঁচাতে ফিলিস্তিনের কাছে ধর্ণা দিয়েছে দুই দেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তবে আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পরিস্থিতি যেন পুরোপুরি ঘুরে গেছে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, যেখানে ইহুদিবাদীদের হাত থেকে ফিলিস্তিনের সাধারণ জনগণকে বাঁচাতে গোটা বিশ্ব মানবতার কাছে ধর্ণা দিতে হয়েছিল, এবারে তারই জন্য পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। ইসরায়েলিদের বাঁচানোর জন্য বিশ্বের পরাশক্তি দুটি দেশ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের কাছে আকুতি জানাচ্ছে। কথা আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এর বাস্তব প্রমাণ দেখবে এবার গোটা বিশ্ববাসী। শেষ পর্যন্ত ফিলিস্তিনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এবং আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন ইসরায়েলের মধ্যে যে ভঙ্গুর দশা তৈরি হয়েছে, তাতে নেতানিয়াহুর পদত্যাগ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা ছাড়া আর কোনো পথই থাকবে না। দর্শক, এই মন্তব্য সম্পর্কে আপনার কি মতামত? আপনিও কি এই একই মত পোষণ করেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে মন্তব্য যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বাইরে ইসরায়েলি সেনাদের মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাটি ঘটেছে এবং সবগুলোই ঘটেছে গাজা চলমান যুদ্ধের আগেই। এদিকে মানবাধিকার লঙ্ঘনের উপর মার্কিন সামরিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে তারা বলেছে তারা ইসরায়েলি সেনাবাহিনীকে মার্কিন সমর্থন দেওয়া থেকে অব্যাহত থাকবে। মানবাধিকার লঙ্ঘনের এই সমস্ত ঘটনায় বর্তমান যুদ্ধের আগে গাজার বাইরে সংঘটিত হয়েছিল। ইসরায়েলের 4টি ইউনিটে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে এবং 5মটিরও এ বিষয়ে অতিরিক্ত তথ্য দিয়েছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে। এর অর্থ হচ্ছে সমস্ত ইউনিটই মার্কিন সামরিক সহায়তা পাওয়ার জন্য যোগ্য থাকবে। ইসরায়েলের প্রধান সামরিক সহায়তাকারী দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি প্রতি বছর ইসরায়েলকে প্রায় $3.8 বিলিয়ন সমমূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে থাকে। বিবিসি বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর যে কোনো ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকার এ ধরনের ঘোষণা এটি প্রথম। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেন্দাল প্যালটন বলেছেন, নিরাপত্তা বাহিনীর 5টি ইউনিট মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। তিনি বলেছেন, এই ইউনিটগুলোর মধ্যে 4টি কার্যকরভাবে এই লঙ্ঘনের প্রতিকার করেছে, যা আমরা অংশীদারদের কাছ থেকে আশা করেছি। বাকি একটি ইউনিটের বিষয়ে আমরা ইসরায়েল সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। তারা সেই ইউনিটের সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য জমা দিয়েছে। ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব ইতিবাচক, আজ চূড়ান্ত জবাব দিবে হামাস। আজ মিশরে হামাসের একটি প্রতিনিধি দল এসে পৌঁছাবে। ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবের জবাব দিবে এই প্রতিনিধি দল। এক ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, এবারের প্রস্তাবে প্রথমবারের মতো ইসরায়েল স্থায়ীভাবে গাজায় যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে। গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে এপি। নভেম্বরের সর্বশেষ যুদ্ধবিরতির পরই মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী হিসেবে হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির নতুন চুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। অপরদিকে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই যাচ্ছে। গত রোববার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছিল, ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব নিয়ে তাদের বড় কোনো আপত্তি নেই। নাম না প্রকাশের শর্তের হামাসের এক জ্যেষ্ঠ নেতা এপিকে বলেছেন, ইসরায়েল নতুন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বলা যায় সার্বিকভাবে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। দুই ইসরায়েলি কমান্ডারের বরাত দিয়ে সংবাদ ভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েল সর্বশেষ প্রস্তাবে জিম্মিদের মুক্তির পর গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা আগ্রহের কথা জানিয়েছে। পশ্চিমের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কেন ভয়ঙ্কর হাতিয়ার বানাচ্ছে ইরান, তবে কি নতুন কোনো সংঘাত শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে? সম্প্রতি ইরানের ড্রোন উৎপাদনের নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা বিশ্ব, কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র নয় ইসলামিক দেশটি। পশ্চিমের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার নাকি আরো ভয়ঙ্কর হাতিয়ার বানাচ্ছে তেহরান। জানা গিয়েছে, কামিকাজে ড্রোনটিকে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে, যা শত্রুপক্ষের ওপর আরো শক্তিশালী আঘাত আনতে সক্ষম। দিন চারেক আগেই আমেরিকা সহ পশ্চিমাদের একাধিক দেশ ইরানের ড্রোন উৎপাদনকারী কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে
ওয়াশিংটনের অভিযোগ ছিল রুশ ফোর্সকে কামিকাজে ড্রোন দিচ্ছে তেহরান, যা দিয়ে ইউক্রেনের বুকে হামলা চালাচ্ছে মস্কো। এমনকি একাধিক জঙ্গি সংগঠনের হাতেও নাকি এই যুদ্ধাস্ত্র তুলে দিচ্ছে ইরান। তাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু তাতে কোনো পরোয়া না করে কামিকাজে ড্রোনটিকে আরও অত্যাধুনিক করে তুলেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা সে দেশের সামরিক বাহিনীর একটি প্রশস্ত শাখা। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ সূত্রের খবর, এই নিষেধাজ্ঞা উড়িয়ে কোম্পানির বদলে IRGCর ইঞ্জিনিয়াররা আত্মঘাতী কামিকাজে ড্রোন তৈরি করেছেন, যার নির্ধারিত নিশানায় আঘাত এনে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে সক্ষম। কয়েকশো কিলোমিটার দূরে হামলা চালাতে পারে এগুলো। সুদূর ঘাঁটি থেকে বাসে এই ড্রোনের মাধ্যমে শত্রুর উপর নজর রাখা যায়। তারপর নিশানা দেখা মিললেই আকাশ থেকে বজ্রের মতো আছড়ে পড়ে খেল খতম করে দেয় এই অস্ত্র। এই হাতিয়ার রাশিয়ার ল্যান্সেট ড্রোনের সমকক্ষ। ফিলিস্তিনপন্থী অভিযান কয়েকটি জাহাজে নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে কয়েকটি রুশ জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেন থেকে এই হামলাটি হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক ভিডিও বার্তার মাধ্যমে নতুন অভিযানের কথা জানিয়েছিল। তিনি বলেছেন, লোহিত সাগরে আমেরিকান দুটি যুদ্ধ জাহাজ এবং বেশ কয়েকটি ড্রোন হামলা সহ শত্রুদের যুদ্ধ জাহাজের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। এসব অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন ইয়াহিয়া সারি। অভিযানগুলোতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট সহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট যোগ দিয়েছিল। জেনারেল সারি জানান, লোহিত সাগর দিয়ে দখলদার ইসরায়েলের বন্দর দিকে যাওয়ার সময় সাইক্লোড নামে একটি জাহাজে হামলা চালানো হয়েছে। এছাড়া MSC ওয়ারিন নামে ইসরায়েলের একটি জাহাজ ভারত মহাসাগর দিয়ে যাওয়ার সময় ইয়েমেনের সেনারা জাহাজটিকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইয়েমেনের সেনা কর্মকর্তা বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলিদের বাঁচাতে ফিলিস্তিনের কাছে দুই দেশের চরম আকুতি। গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ সামলাতে বেশ হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষ করে গাজায় বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির জন্য প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই ইসরায়েলি সরকারকে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুকে খানিক স্বস্তি দিতে হামাসের প্রতি ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, ইসরায়েলের পক্ষ থেকে হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে 40 দিন যুদ্ধবিরতির সঙ্গে কিছু ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে অন্তত 1000 ফিলিস্তিনি বন্দীর মুক্তির কথা উল্লেখ রয়েছে। এদিন সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সভায় বক্তৃতাকালে ক্যামেরন এই প্রস্তাবকে উদার বলে মন্তব্য করেছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক ইসরায়েলি বন্দী মুক্তি না পাচ্ছে ততক্ষণ যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, হামাস এই প্রস্তাব গ্রহণ করবে বলে তিনি আশাবাদী। হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, তাদের খুব দ্রুতই সিদ্ধান্তে আসতে হবে। তিনি আশা করেছেন হামাস সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে।